দিন পরে মানে প্রবাসীর প্রতি এটাই, মাছ যদি না পুড়ে তাহলে কিন্তু আমাদের টাকা আসে না, আর আমরা এরকম ভিখারিও আমাদের থেকে ভালো থাকে। বড়রা আছো বা আমার ছোটরা আছো, কেউ যদি জানা থাকে যে ঘুমটা কেন হয় না, কিন্তু অনেকে বলবে তো কি করলে ঘুম আসবে, একটু প্লিজ একটু যদি তোমরা আমাকে জানাতে। मागुर मछली खाने के लिए हमारा डैडी जी हाजिर हो गया। हम लोग का घर में খাওয়া कर रहा है। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমার মাগুর মাছ হবে, জিকা টমেটো দিয়ে ঝোল, আর মাগুর মাছের ডিম হয়েছে। আমরা আজকে অনেক দিন পরে মাগুর মাছ খাবো না, তো আমরা এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে আসলাম, এখন মাগুর মাছের ঝোল করছি। এই যে দেখতে পাচ্ছ, পিছনে ক্যামেরা দিয়ে দেখালে বেশি ভালো হবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমাদের রসিয়ে কষিয়ে জিকা আর হচ্ছে এখানে টমেটো দিয়ে মাগুর মাছটা রান্না হবে, তার জন্য আমি এখানে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলটা দিয়ে দিব রুকিয়ে। এই যে ঝোল চলে গেল, বেশি ঝোল দেবো না, আজকে অনেকদিন পরে নিরামিষ খাচ্ছি। এই যে এটাই হলো আমার। হ্যাঁ বলো। কই এটা ছোট কড়াই? এটা তো অনেক বড় কড়াই, কি বলো এটা ছোট কড়াই? কই ছোট কড়াই এটা? আর এখানে আমি রান্না করছি কারণ অনেকদিন পরে মানে প্রবাসীর প্রতি এটাই, মাছ যদি না পুড়ে তাহলে কিন্তু আমাদের টাকা আসে না, আর আমরা এরকম ভিখারিও আমাদের থেকে ভালো থাকে। ভিখারিও ডেলি ভিক্ষা করলে পয়সা পায়, কিন্তু আমাদের যখন মাছ পুড়ে না তখন আমরা ভিক্ষা করলেও পয়সা পাবো না। এই যে এটার লক্ষণ। আর ওনাকে নিয়ে যাওয়া হয়নি, তো আমার তো রান্না বান্না হয়ে যাচ্ছে, আর ভাতও হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ। আর দুটো জানলা আমি খুলে দিয়েছি কারণ এখানে অনেক গন্ধ বেরিয়ে গেছে, মাছের ভাজি করার টাইমে অনেক গন্ধ বেরিয়ে গেছে। আর ওনার গরম লাগছে মনে হয়, উনি প্যানের হাওয়া করছেন আর আমি রান্না করছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরেকটা নতুন ব্লগের সাথে আসবো, রান্না বান্না বা কিছু কিছু আমার পারিবারিক শখই। চলো টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই বল। তো বন্ধুরা এখন কিন্তু তোমাদের থেকে আমি বিদায় নিয়ে নিয়েছিলাম, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করেছি, এখন কিন্তু বাজে একটা, দেখো একটা বেজে গেছে, এখন পৌনে একটা বাজবে। আমার চোখে এখনো পর্যন্ত ঘুমের ছায়া পর্যন্ত নেই। তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলার পরে তারপর ভাবছি না, আমার বন্ধুদের থেকে তো বিদায় নিয়ে নিয়েছি, তো হয়তোবা তোমরা বিশ্বাস করো না, আমি রাত্রে যখন 3টা বাজে 4টা বাজে তখন ঘুমাই। কিন্তু এটা ঠিক যে আমি সবসময় কিন্তু বিছানায় থাকি, কিন্তু ঘুম আসে না, চটপট করতে থাকি। তো ঘর একদম ফাঁকা, দেখতে পাচ্ছ, এরকম সবারই হয় আমার মনে হয়। তো হয়তোবা আমি এতটাই শক্ত, তো আমি কিন্তু তোমাদের দাদাভাই গেছে প্রায় 2.5 বছর হয়ে গেছে, তো এই সময়টুকু আমি কিন্তু একাই কাটিয়েছি। মশারি টানিয়েছি, বিছানা টিছানা উঠিয়ে দিয়েছি, যেহেতু পয়লা বৈশাখ আসছে তার জন্য সম্পূর্ণ ধোয়া হবে। আর এখন শুধু বাকি আছে পর্দাগুলো টানানো, ওগুলো শুধু বের করে আমি ধুবো আর কি। আর যেটা বলার সেটা হচ্ছে মানে একা থাকি, রাত্রে ঘুম আসে না, কত ধরনের কথা চলে আসে। তোমাদেরও কি এমন হয়? যেমন একটা যদি বাচ্চা কাচ্চা থাকতো, তাদের দিকে তাকিয়ে হয়তো বা অনেক কিছু ভোলা যেত আর কি, তো সেটাও তো আমার নেই যে এটুকু। তো মাঝে মাঝে অনেকটা কষ্ট হয়, সব সময় এত দেখানো যায় না, আমি কিন্তু সবাইকে দেখাই না যে আমার কতটুকু কষ্ট হয়। আজকে তো মাত্র 1টা বেজেছে, তো এখনও কিন্তু আমার চোখে এখনও ঘুমের কোনো ছায়া পর্যন্ত নেই। আর খাওয়া দাওয়া করে অনেকক্ষণ তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম বিছানা শুয়ে, এখন একটু হাঁটাহাঁটি করছি, ঘুম আসছে না, একদম পিটি সিটি ব্যথা করছে আর কি, ঘুম আসছে না। সকালে একটুখানি ঘুম আসে, ওই ঘুমটা যদি আমার রাত্রে হতো তাহলে আমার অনেক ভালো লাগতো। আর তোমাদের যারা আমার বড়রা আছো বা আমার ছোটরা আছো, কেউ যদি জানা থাকে যে ঘুমটা কেন হয় না, কিন্তু অনেকে বলবে যে তুমি হয়তো বা মোবাইল ঘাটাঘাটি করে, এটার জন্য। একদমই না, মোবাইল রেখে দিলেও আমার কিন্তু ঘুম আসে না। তো কি করলে ঘুম আসবে একটু প্লিজ একটু যদি তোমরা আমাকে জানাতে। তো আজকে এতটুকুই, সবাই ভালো থেকো। মশারি টশারি টানিয়ে নিয়েছি, তোমাদের থেকে আগেও একবার বিদায় নিয়ে নিয়েছি। তো তোমাদের সাথে প্রত্যেকটা দিন তো মানে জানানো হয় না, তার জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।